অপূর্ব রায় মহাশয়। শুভ প্রকাশ হলো মাননীয় অতিথিদের। আমাদের যে রাজ্যে যখন বিজেপি সরকার আসে, এর আগে 17-18-তে কৃষকদের আয় ছিল মাসিক 6,000-এর মতো। এখন বর্তমানে এই আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13,000-এর মতো। আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশন বৃদ্ধি করা। আমাদের রাজ্যে জমির পরিমাণ এত কম, কৃষি জমির পরিমাণ এত কম, সেই জায়গায় আমাদের দপ্তর, আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকরা রয়েছে, তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া যায়। বর্তমানে আমাদের রাজ্যে 3টা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ম্বর, বাকি 3টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি। 2টো জেলা আমরা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্যের শস্যে, শুধুমাত্র ধানে, যদিও আমাদের প্রোডাকশন রেট খুব ভালো, এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা 6th পজিশনে রয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম। তো আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এবং আরও এবার খুব ভালো ফসল হয়েছে। যদি বন্যা না হতো তাহলে দারুণ ফসল হতো, তবুও ম্যাসাকার হয়ে গেছিল, প্রচুর ক্ষতি। তারপরেও আমাদের দপ্তর খুব বুদ্ধি করে, চিন্তাভাবনা করে জরুরি ভিত্তিতে বিভিন্ন রকম আমরা বীজ সাপ্লাই দিয়েছি, চারা সাপ্লাই দিয়েছি, এবং এর ফলে ভালো একটা আমরা উপকার পেয়েছি। তো আমরা চেষ্টা করছি আমরা কৃষিতে যেন স্বয়ম্বর হওয়ার চেষ্টার সাথে সাথে মূল কথা আমাদের আয় বৃদ্ধি। আমরা সবচেয়ে নতুন নতুন জিনিস কিছু চিন্তা করছি। এক, আমরা পাম অয়েলের খুব আমরা ভবিষ্যৎ দেখছি। পাম অয়েল আমরা খুব প্রচুর পরিমাণে পাম অয়েল, এবং আমাদের রাজ্য যে সয়েল, এটা পাম অয়েলের পক্ষে খুব ভালো। এটা আমরা চেষ্টা করছি। আমরা অর্গানিক চাষের উপরে, পাশাপাশি অর্গানিক চাষের উপরেও গুরুত্ব দিচ্ছি। আমরা নতুন নতুন জিনিসগুলিকে সামনে আনছি, এটা নিয়ে আমরা চেষ্টা করছি। আজকে যে অনুষ্ঠানে এসেছি, আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলো আমাদের এমপি রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি এখানে উদ্বোধক হয়ে এসেছি। এটা অফিসার্স অ্যাসোসিয়েশনদের একটা কনফারেন্স। তো এই কনফারেন্সে এসেছি, তাদের সাথে এই ব্যাপারে আগামী দিনে কিভাবে কি করা যায় এটা চিন্তা ভাবনা করছি। বক্তারা বলছিলেন যে আজকে আমরা একটা বন্যার পরিস্থিতিতে আমরা খুব এফেক্টেড হয়েছিলাম এই ত্রিপুরা রাজ্যে, এবং আমি খুব অভিভূত যে গত পরশুদিন আমি নলছড়ে অদত্ত মল্ল বর্মনের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে মেলা হচ্ছে 3 দিন ধরে, আর সেখানে এগ্রিকালচারের একটা স্টল সেখানে লাগানো হয়েছে। তো এখানে এসএ সাহেবও ছিলেন, মনে হয় এখানেও আসছেন আজকের এই অনুষ্ঠানে। উনি ওনার প্রদর্শনী সেখানে লাগিয়েছেন। কিন্তু আমি এই প্রদর্শনী দেখে এত আনন্দিত হয়েছি, আর তখন ব্যাখ্যা করছিলেন যে এই বন্যা পরিস্থিতিতে আমরা জানি অমরপুর, বিলোনিয়া মানে দক্ষিণ ত্রিপুরা এবং সোনামুড়া বিশেষ করে এফেক্টেড হয়েছিল। আর আমরা জানি যে সোনামুড়া এই শীতের সবজির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, এবং ত্রিপুরা রাজ্যের অনেকটাই যোগান এই সোনামুড়া সাব ডিভিশন থেকে আসে। আর ওনারা বলেছেন যে এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করে স্থানীয় কৃষকরা এবং এগ্রিকালচার সেক্টর, মানে এগ্রিকালচারের অফিসাররা মিলে যে সহায়তা করেছেন, যে ফলন হয়েছে, সেটা দেখে, এই প্রদর্শনী দেখে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এবং মাননীয় মন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এগ্রিকালচারের সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে সত্যি যে এই যে ফাইটিং পজিশনে যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দিয়ে এইভাবে সহায়তার মাধ্যমে আবার পুনর্জীবিত করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই।
আমার পূর্ববর্তী বক্তা যিনি সচিব উনি বলছিলেন যে কিভাবে ওনারা সেটা সম্পাদন করেছেন। আজকে আরো একটা অবাক জিনিস যে আজকে এখানে কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং ওনারা নিজে বলছেন যে ওনাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে আপনাদের যদি এখন সরকারি চাকরি দেওয়া হয় তাহলে কি করবেন, তো ওনারা একদম বিনয় করে দিয়েছেন যে না, সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি। বন্ধুগণ, আজকে আমরা বিভিন্ন জায়গায় আমিও যখন ঘোরাঘুরি করি তখন এই এগ্রিকালচার সেক্টরকে সবাই সরকারি কর্মচারী হোক, ইন্ডাস্ট্রি হোক বা বিভিন্ন সেক্টরে কেরিয়ার নির্মাণ করার প্রচেষ্টা করছে, কিন্তু আমি যতটুকু জানি যে এই এগ্রিকালচারকে হাতিয়ার করে, মানে অর্থাৎ এই এগ্রি প্রডিউসকে হাতিয়ার করে, এগ্রিকালচার প্রোডাক্টকে হাতিয়ার করে এই রাজ্যেও বেকার যুবক যুবতীদের যে কেরিয়ার নির্মাণ করা যায় না তার নিদর্শন আমাদের এই ত্রিপুরা রাজ্যে রেখেছে। তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে 18তম কিস্তি পর্যন্ত এখন পর্যন্ত 2,77,921 জন কৃষককে আমাদের এই রাজ্যে সহায়তা করেছে। এটা আমাদের কাছে একটা সবচেয়ে বড় জিনিস। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমাদেরকে এই রাজ্যেও এই ফসল বীমা যোজনার মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করা তার মূল কারিগর হিসাবে আপনারা কাজ করছেন। বন্ধুগণ, আরো বিভিন্ন ভাবে আজকে আমরা যেটা দেখি যে কৃষকদের মধ্যে একটা আত্মনির্ভরতা মানে অর্থাৎ কনফিডেন্স তৈরি হয়েছে যে না, সরকার আমাদের পাশে রয়েছে। আমরা বিগত দিনগুলি যেতে দেখি কৃষকদেরকে মাঠ থেকে উঠিয়ে রাস্তায় খালি স্লোগান দিয়েছে আর দিতে হবে নাইলে ভেঙে দাও, গড়িয়ে দাও, কিন্তু এখন আমাদের এই রাজ্যের কৃষকরা রাস্তা থেকে মাঠে গিয়ে প্রমাণ করছেন যে না, আমরা কিছু করতে পারি, কারণ তাদের পাশে সরকার রয়েছে, তাদের পাশে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের তারা সরকারি কর্মচারীরা রয়েছেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস এসছে। আরো একটা আত্মবিশ্বাস এসছে যে না, আমাদের উৎপাদিত সামগ্রী আমরা আমাদের সহায়ক মূল্যে আমাদের রাজ্য সরকার সেখানে ক্রয় করবে। আজকে জেনে আমি খুশি হয়েছি যে আজকে এই সহায়ক মূল্যে আমাদের এই রাজ্যে প্রায় 23 টাকা মূল্যে ধান ক্রয় করা, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের এই রাজ্যে। আমরা দেখেছি 2018 সালে যখন এই রাজ্যে প্রথম ধান ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে তখন এই কৃষকদেরকে নেগেটিভ বার্তা দেওয়া হয়েছে যে সরকারের কাছে ধান বিক্রি করবি, টাকা কবে পাবি, কোনো সিকিউরিটি নেই। কিন্তু আমাদের সরকার সেটা প্রমাণ করেছে যে টাকা মানে ধান বিক্রি করার 1 সপ্তাহের মধ্যে তার ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়ে গেছে, মাঝখানে কোনো কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য কোনো কিছু নেই। এইটাই একটা মানুষের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। দিনের সম্পর্ক, কারণ যারা এখানে বসে আছেন আধিকারিকরা, তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেকদিন দীর্ঘদিনের পরিচয় এবং এই তাগর সঙ্গে আমার বিশেষ পরিচয় রয়েছে। আর আজকের দিনে আমার কাছে খুব একটা আমাদের একজনকে আমি খুব মিস করছি, সেটা হচ্ছে আমাদের আদরণীয় বাহারুলদা, স্বর্গীয় বাহারুলদা। বাহারুলদা এই টাকার সঙ্গে দীর্ঘদিন এই ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন এবং আমি যতটুকু জানি আর কি, তিনি অজাত শত্রু। পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই বাহারুলদার কাছে দেখতাম যে সব সমস্যার সমাধানের জন্য সবাই অন্তত পক্ষে বাহারুলদার কাছে একবার সম্পর্ক করতেন। আর আমারও খুব শ্রদ্ধেয় দাদা, এবং আমরা জানি ত্রিপুরা রাজ্যের কৃষি বিজ্ঞানীতে উনিও একটা রেগুলেশন একটা সময় এনেছিলেন। কাজেই আজকের এই তাগার সম্মেলনে আমার খুব বাহারুলদার কথা খুব মনে পড়ছে। আমি